নিখোঁজ হয়েছেন মহাকুম্ভে গিয়ে গোসাবার বাসিন্দা গীতা মণ্ডল। গোসাবার দয়াপুর থেকে মহাকুম্ভে পুণ্যস্নানে গেছিলেন গীতা মণ্ডল, তার সঙ্গে তার ছেলে গৌরাঙ্গ মণ্ডল ছিলেন। 29 তারিখ ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে মায়ের হাত ছেড়ে যায় ছেলের। তারপর থেকে গীতা মণ্ডলের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ তারপরে 3টে দিন পেরিয়ে গিয়েছে। সরাসরি গৌতম মণ্ডলের সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি। কোনো খোঁজ কি পাওয়া গেল গৌতম? দেখো, গত 29 তারিখ মহাকুম্ভে যে হুড়োহুড়ি হয় তারপর থেকেই এই গীতা মণ্ডল নিখোঁজ হয়ে যান। তার ছেলে গৌরাঙ্গ মণ্ডল, তার সঙ্গে তারা কুম্ভে গেছিলেন। মহাকুম্ভে এই যে বিশৃঙ্খলা এবং পদপিষ্ট হওয়ার ঘটনা, তারপর থেকেই প্রচুর মানুষ, এর আগে 3 জন মানুষ ইতিমধ্যে মৃত্যু হয়েছে। এর সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ এখনো নিখোঁজ আছেন। এই যে গোসাবার দয়াপুরের যে বাসিন্দা, এরা প্রতিবেশীদের সঙ্গে এরা গেছিলেন মহাকুম্ভে। 29 তারিখ বিশৃঙ্খলা হয় এবং পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, তারপর থেকে তারা নিখোঁজ আছেন। তারা উত্তরপ্রদেশ সরকারের যে মহাকুম্ভে যে পাবলিক অ্যাক্সেস সিস্টেম ও লস্ট অ্যান্ড ফাউন্ড, সেখানে যোগাযোগ করছেন এবং যে মেলার মধ্যে যে প্রশাসনের যে সমস্ত সহায়তা বুথ আছে সেখানে যোগাযোগ করছেন এবং পাশাপাশি এই রাজ্যের প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন যাতে এই রাজ্যের সরকার উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে এই যে গীতা মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়। কার্যত বলা যেতেই পারে যে এবারে মহাকুম্ভে এই যে গত 29 তারিখ যে পদপিষ্ট হওয়ার ঘটনা, তাতে এই রাজ্যে 3 জনের মৃত্যু হয়েছে, এখনো প্রচুর মানুষ নিখোঁজ আছেন। তার সঙ্গে গোসাবার দয়াপুরের এই যে পৌরা, তিনিও নিখোঁজ আছেন, তার পরিবার উৎকণ্ঠার মধ্যে আছেন। এখনো কোনো খোঁজ নেই, কিন্তু তারা আশা করছেন হয়তো তার খোঁজ পাওয়া যাবে। এই আশায় বেঁচে থাকা ছাড়া এই মুহূর্তে তাদের সামনে আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। প্রশাসনের সাথে যোগাযোগ রাখছে, মেলার যে পাবলিক অ্যাক্সেস সিস্টেম, লস্ট অ্যান্ড ফাউন্ড, সমস্ত জায়গায় তারা যোগাযোগ রাখছে। সঙ্গে সঙ্গে এই যে জেলা প্রশাসন এবং রাজ্য সরকার, জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য সরকারের সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছে। তার ছবি দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে তার উত্তরপ্রদেশ সরকারের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে। বেশ গৌতম, তোমাকে ধন্যবাদ। এখন গীতা মণ্ডল কি অবস্থায় আছেন, কোথায় আছেন, এইটা এখন সব থেকে বড় উদ্বেগের তার পরিবারের কাছে। আমি আমার মাকে নিয়ে 29 তারিখে কুম্ভ মেলাতে এসেছিলাম। ওখান থেকে স্নান সেরে ফেরার পথে 1:30-2 নাগাদ রাস্তায় জ্যামের কারণে মায়ের হাত আমার থেকে আলাদা হয়ে যায় এবং সেখান থেকে মাকে আমি এখন খুঁজে পাচ্ছি না। এখানকার থানার পুলিশ স্টেশনে আমাদের নাম অ্যাড্রেস লিখে নিয়েছে, কিন্তু ওদের থেকে কোনো সাহায্য পাচ্ছি না এবং এখানকার পুলিশ অফিসারেরাও ঠিকঠাক কোঅপারেট করছে না আমাদের সাথে। সেখান থেকে পাগলের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। মাও এখন কোথায় আছে, ওনার কাছে টাকা পয়সা কিছু নেই, মোবাইল নাম্বার কিছু নেই। এখন উনি কোথায় আছে না আছে ঠিক বুঝতে পারছি না। খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা এখানে রাস্তায় রাস্তায় রাত কাটাচ্ছি। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।